আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের পঞ্চম ক্লাস। গত ক্লাসে কেউ উপস্থিত না থাকায় ক্লাসটা নেওয়া হয় নাই। তো যাই হোক, আজকে আমরা শুরু করি। 9:31 বেজে গেছে অলরেডি। যারা আসবেন তারা পরবর্তীতে জয়েন করে নেবেন, আর ভিডিও তো থাকছে আমাদের। তো আজকে ক্লাস শুরু করার আগে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে একটু আমার এটা চেঞ্জ করে নেই। আমরা যেহেতু গ্রাফিক্সের কাজ শিখতেছি, সেহেতু আমরা বাংলা টাইপ করব বা বাংলা টাইপোগ্রাফি নিয়ে আমাদের কাজ করতে হবে। এখন বাংলা লিখতে গেলে আমাদের যদি সে লেখা ভেঙে যায়, যেরকম আমাদের লিখেছি কিন্তু একার পরে চলে গেছে, একারটা পরে চলে গেছে, এই যে এই ধরনের সমস্যা হয়, সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটা হচ্ছে এডিট অপশনে গিয়ে প্রিফারেন্সেস, এখান থেকে টাইপ, এখানে গিয়ে এই যে শো ইন্ডিক অপশন, এটা আমরা ওকে, এটা চেক মার্ক দিয়ে ওকে করে দিলে এখন আমাদের লেখাটা ঠিকঠাক থাকবে। আমাদের এটা হলো বাংলা ফন্ট যে ভেঙে যায় সেটার একটা চিকিৎসা আর কি। তো যাই হোক, আজকে আমরা শিখতে চলেছি হচ্ছে আপনার ভেক্টর গ্রাফিক্স। ঠিক আছে, ভেক্টর গ্রাফিক্স মূলত হচ্ছে রিয়েল কোনো জিনিসকে আমরা কিভাবে ইলিস্ট্রেটরে তৈরি করতে পারি, বা ধরেন এটা ছবি আঁকার মতো একটা জিনিস। তো আমরা আজকে একটা অ্যাপল আঁকাবো, আপেল যাই বলেন, চেষ্টা করবো আজকে আমরা আপেল বানাইতে, যদিও আমি আঁকা আঁকা আঁকিতে ভালো না। তো এই আঁকা আঁকির ক্ষেত্রে আমাদের পেইন্ট টুলটা হচ্ছে সব থেকে সর্ব হচ্ছে পেইন্ট টুল। ঠিক আছে, পেইন্ট টুলটা হচ্ছে গিয়ে সব থেকে কাজের জিনিস। আমি কালারটা চেঞ্জ করে নিলাম। আমরা এই যে এখানে পেইন্ট টুল দিয়ে কাজ করতেছি, এটা না করে আমরা একটা সহজ উপায় আছে, সেটা করতে পারি। সেটা কি একটু বলি আপনাদের। সেটা হচ্ছে আপাতত পেইন্ট টুলের কাজটা অফ রাখলাম, রেখে আমি ইলিপসে গিয়ে ইলিপস টুল একটা নিলাম। ঠিক আছে, এটা নিয়ে এটাকে আবার একটা সেম কপি করলাম, এই সাইডটাতে নিয়ে আসলাম। ওকে, এখন কালার গুলা চেঞ্জ করে দিই, যাতে আমাদের চোখে সহজে দেখা যায়। আচ্ছা, এখন এই সাইডটাতে আমরা একটু ঠিকঠাক করে নিই। আচ্ছা, আপাতত হয়েছে। এখন এটাকে কপি করে এই যে ভেতরের যে অংশ, এটার সাথে মিলায় নিই। একটু যতটুকু টানাটানি করা লাগে ততটুকু করে জাস্ট আমরা এটাকে আমাদের শেপ অনুযায়ী নিয়ে নিই। ম্যাক্সিমাম আমাদের ড্রয়িং এ শেপেরই কাজ আসে। দেখেন এই সাইড কিন্তু আমার শেপে শেপে একটা ইলিপস টুল দিয়ে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এই সাইডটাও করব। প্রথমে উপরের অংশটা মিলাচ্ছি,
যতদূর কাভার করতে পারেন একটা দিয়ে। তারপর এটাকে আবার কপি করে নিচ্ছি, একটু নিচের দিকটা মেলানোর ট্রাই করি। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা আগের মতো এগুলো সবগুলাকে সিলেক্ট করব। এরপরে আমরা যাব হচ্ছে আপনার শেপ বিল্ডার টুল, গিয়ে যতটুকু আমার একই রকম আছে বা কাছাকাছি চলে গেছে আমি ততটুকু একবারে সিলেক্ট করে দিই। এই যে দেখেন, এবার বাইরের যে অংশগুলো আছে আমি সেগুলা জাস্ট কেটে দিব। কিভাবে কাটবো? জাস্ট অল্টার প্রেস করে ধরলে আমার এই অংশগুলা কাটা হয়ে যায়। অল্টার প্রেস করে ধরে আমি জাস্ট ড্র্যাগ করে দিই। কিছু কিছু জায়গায় আনওয়ান্টেড পার্ট থেকে যাইতে পারে, একটু সজাগ দৃষ্টি রাখতে হবে, সেগুলো পরেও ধরা পড়বে। আচ্ছা, এখানে দেখেন আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, এখন এটার ভিতরে আমি একটা সলিড কালার দিই, আপেলের যে কালার সেটা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের আপেল হচ্ছে, আপেলের বডি হচ্ছে রেডি হয়ে গেছে। এখন জাস্ট পাতা এবং এটাকে কি বলে, ডাটা বা বোটা যেটাই বলেন আপনারা, সেটা দিলেই হয়ে যাচ্ছে। এখন আমরা এখানে পেন টুলটা ব্যবহার করি। ইমেজটা একটু জুম বেশি করা, এর জন্য সমস্যা করতেছে। আচ্ছা, পাতাটা আমরা পরে আঁকবো, আগে জাস্ট ডালটা এঁকে নেই। আচ্ছা, একটা হলো। এবারে মাথার উপরের যে একটা গোল অংশ আছে ওটা আমরা আবার ইলিপস টুল নিয়ে এটা দিয়েই তৈরি করব। জাস্ট একটু রিসাইজ করে নিই এটাকে আমরা, রিসাইজ না রিশেপ না, এটা একটু অপাসিটিটা একটু কমায় নিই, নিচেরটার মতো করে নিই। নিয়ে আবার আমরা শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে এই দুইটা অংশ সেট করে দিই। এখানে একটু আঁকা বাঁকা হয়ে গেছে, তা জাস্ট আমরা এটা দিয়ে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা এটার কালার চেঞ্জ করে দিই, সরি, কালার দিয়ে দিলাম এবং নিচের যে অংশ কালার এটা আমরা এই কালার দিই। এখন একটা বিষয় লক্ষ্য করেন, ভেতরে কিন্তু আর একটা কালার আছে, তাহলে আমাদেরকে আর একটা প্যাটার্ন এখান থেকে ড্র করতে হবে।
এই পর্যন্ত একটা আসবে। একইভাবে তৈরি হবে। আশা করছি সবাই আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন। যদি শুনতে না পান তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, এটার কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দিই। এটা করে দিলাম এবং এর নিচে যে অংশটা ছিল এটার কালার চেঞ্জ করে এটা করে দিই। আচ্ছা, এখন এই অংশটাকে আমরা উপরে নিয়ে চলে আসি। দেখেন আমাদের ডাটাটা তো সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে আমরা গ্রুপ করে দিলাম। এখন আমরা পাতাটা তৈরি করব। সেক্ষেত্রে আবার আমরা পেন টুলে যাব। যাওয়ার পর এই মাথা থেকে এই মাথা ওই স্ট্রোক কালারটা দিয়ে নিই। কালারটা আমরা চেঞ্জ করে নিলাম। এখন আমরা জাস্ট এখান থেকে এইভাবে টান দিয়ে আচ্ছা, এখানে আমাদের লাইন টুলের ব্যবহার করতে হবে মনে হচ্ছে। লাইন টুল নিলাম, এখান থেকে ইউনিফর্ম থেকে গিয়ে আমরা জাস্ট এটা চেঞ্জ করে দিব। দিলে দেখেন আমাদের মাথাটা, এর মাথাটা শার্প হয়ে গেছে। আমি যদি একটু মোটা করে দেই, দিলেই হয়ে গেছে। এই যে। এখন আমরা চাইলে এটা কপি কপি করে বসাই দিতে পারি। আবার আমরা চাইলে আবার লাইন টুল দিয়ে নতুন করে এটা ক্রিয়েটও করতে পারি। তো আমরা ক্রিয়েটে যাচ্ছি না, আমাদের কাছে যেহেতু আছেই। গ্রাফিক ডিজাইনের সব থেকে বড় বিষয় হচ্ছে যে রিসোর্স ম্যানেজ করা বা রিসোর্স কাজে লাগানো। তো আমাদের কাছে যেহেতু রিসোর্স আছেই, আমরা অহেতুকার সময় নষ্ট করতেছি না। এটা একটু ছোট করে দিই। কপি করে নিয়ে যাই। আচ্ছা, পাতার ভিতরের অংশ আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা চাইলে এগুলা সবগুলাকে আমরা কপি করে নিতে পারি, সরি গ্রুপ করে নিতে পারি। আমরা গ্রুপ করে নিলাম যাতে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে না যায়। আচ্ছা, তো আবারও আমরা পেন টুলে চলে যাই, অথবা আপনারা চাইলে এখানে ইলিপস টুলের ব্যবহার করতে পারেন। আমরা আজকে যে কাজটা দেখতেছি এটাকে বলা হচ্ছে আপনার ভেক্টর গ্রাফিক্স। মানে রিয়েল কোনো জিনিস থেকে কিভাবে আমরা
সেটাকে গ্রাফিক্সে রূপান্তর করতে পারি। সেটাই হচ্ছে মূলত ভেক্টর গ্রাফিক্স। আচ্ছা, আমি ওটাকে আপাতত নিচে পাঠিয়ে দিয়েছি। এরপরে আমাদের এখন একটু কাজ আছে, সেটা হচ্ছে এখান থেকে নিয়ে, সরি, আচ্ছা এটার অপাসিটিটা একটু কমায় দিয়ে কাজ করি আমরা। 20% দিয়ে দেখি। আচ্ছা, এদিক থেকে এই সাইডটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং কালারটা চেঞ্জ করে দেব। এখন আমরা এটার অপাসিটিটা একটু বাড়িয়ে দিয়ে দেখি। যেহেতু এটা নিচে আছে, এটাকে আমরা উপরের দিকে নিয়ে আসি। আচ্ছা, এখন এটার যে বাইরের অংশগুলো আছে সেটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট করে দিলাম। আমাদের লেয়ারের অংশে গিয়ে একটু দেখি আমাদের দেখেন আমাদের মোটামুটি কাছাকাছি। এটা অনেক সময়ের ব্যাপার। কাছাকাছি কিন্তু আমাদের পাতাটা রেডি হয়ে গেছে। ইলাস্ট্রেটরে কাজ করা হচ্ছে এক ধরনের মজার বিষয় আর কি। আচ্ছা, আমাদের এখানে কিছু বাক্স আছে। বাক্স গুলো আমাদের করতে হবে, ফিক্স করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে স্মুথ টুলটা নিয়ে নেই, নিয়ে আচ্ছা এটা প্রয়োজন নাই, স্মুথ টুলটা দিয়ে পুরো পারফেক্ট হয় নাই। আচ্ছা, এটার ভিতরে আমরা একটু শেড দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে অ্যাপেলের পুরো বডিটা আমরা একটা কপি করে নিয়ে আসি, নিয়ে এটার কালারটা আমরা একটু ডার্ক কার্ভ করে দেই, দিয়ে একটা সাইড আমরা পুরো মিলাই দেওয়ার চেষ্টা করব। একটা শেড যাতে পড়ে, শেড শেড একটা ভাব জানি আসে। এটার অপাসিটি যদি আমরা একটু কমায় দেই 50%,
সরি, পিছনেরটার কমাইতে হবে। এখন আমাদের 100% করে দিয়ে দেখি। আচ্ছা, আমাদের শেডটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট বাইরের অংশগুলা সরি কেটে দিব। আচ্ছা, এটা একটা শেপ তৈরি করে দিলাম, এটা একটা তৈরি করলাম, এটা একটা তৈরি করলাম। এখন আমাদের যে এখানে একটা শেপ আছে ছোট করে, এই যে এটা কালার আমরা হোয়াইট করে দিই। সরি, হোয়াইটের মধ্যে বোঝা যাচ্ছে না, তাহলে আমরা এখান থেকে অপাসিটি কমাই 60 করে দিই। এখন মোটামুটি একটা শেড শেড বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটা ছোট একটা ইলিপস বানাই। বানানোর পরে ওটাকে এখানে পেস্ট করি, প্লেস করি। তারপর আর একটা নিচে শ্যাডোর জন্য একটা ইলিপস টুল আমরা তৈরি করলাম। এটা এখানে প্লেস করলাম, করার পর আমরা এখান থেকে ইফেক্টে গিয়ে ব্লার, গসিয়ান ব্লারে গেলাম। তারপর এরকম হালকা একটু ব্লারিশ করে আমরা দিয়ে দেব। এখন দেখেন, যেটা রিয়েল ছিল, আমরা যেটা দেখে আমরা ইন্সপায়ার হয়ে কাজ করেছি আর কি, সেটার ভিতরে অনেক ধরনের প্যাটার্ন ইউজ করা আছে। এগুলো আমরা চাইলেও প্যাটার্ন গুলো ইউজ করতে পারি। ধরেন এই প্যাটার্নটা আমরা ইউজ করতে চাই, আমরা আপাতত এইভাবে সরি এভাবে প্যাটার্নটা রেডি করে নিলাম। নেওয়ার পর জাস্ট এইভাবে নিয়ে দেখি স্মুথ টুল দিয়ে স্মুথ করা যায় কিনা। কালারটা চেঞ্জ করে এরকম করে দিই, দিয়ে জাস্ট এখানে নিয়ে আসি, একটা গ্লসি ভাব চলে আসছে। আমরা এটার অপাসিটি যদি 30% করে দেই, তাহলে আমাদের এখানে একটা গ্লসি গ্লসি শেড চলে আসছে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের রিয়েল অ্যাপেল আর এটা হচ্ছে আমাদের ইন্সপায়ার্ড আপেল। আমরা যেহেতু নতুন, সেহেতু আমাদের অ্যাপেলটা ইন্সপায়ার্ড এর মতো অতটা পারফেক্ট হয়নি। যাই হোক, আপনারা বাসায় বিভিন্ন জিনিস দিয়ে ট্রাই করবেন। এটা দিয়ে আপনারা গাছ, পাখি, বিভিন্ন ধরনের তৈরি করতে পারবেন, কিন্তু প্রাণীদের ছবি না আঁকাই ভালো, যেহেতু ওটা আমাদের ইসলামে নিষেধ করা আছে।
তো এই হচ্ছে গিয়ে আমাদের ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স মূলত হচ্ছে রিয়েল কোনো জিনিসকে আপনি যখন ইলিস্ট্রেশনের মাধ্যমে তৈরি করেন সেটাকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। এরপরে আমাদের কোর্সের যে আউটলাইন ছিল তার মধ্যে ছিল হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন। তো টি শার্ট ডিজাইন আজকে আমরা দেখবো না, আজকে আমরা লোগোর কিছু কনসেপ্ট নিয়ে আরেকটু আলোচনা করব। ধরেন আপনাকে একজন বললো, একটা ক্লায়েন্ট বললো, ভাই আমার কোম্পানির নাম হচ্ছে স্কিল, মানে বললো হচ্ছে গিয়ে SKILL, স্কিল। আচ্ছা, এটা একটু বড় করে নেই, সরি। আচ্ছা, এখন হবে। আপনারা জানেন যে আমার প্রিয় ফন্ট হচ্ছে পপিন্স, এখানে বোল্ড ইউজ করতেছি। টেক্সট যখনই বড় ছোট করবেন তখন অবশ্যই শিফট চেপে ধরে ড্র্যাগ করবেন, তাহলে টেক্সটের যে অরিজিনাল শেপ সেটা ঠিক থাকবে। এখন আপনি যদি শিফট চেপে না ধরে টানাটানি করেন তাহলে দেখেন কি অবস্থা হয়। দেখেন শুকায় গেছে, এদিকে টানলে আবার বেশি মোটা হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করব যখনই টেক্সট নিয়ে কাজ করব তখন সবসময় আমরা কাজ করব হচ্ছে শিফট চেপে ধরে। আচ্ছা, এখন স্কিল। স্কিল কি জিনিস? স্কিল হচ্ছে ধাপে ধাপে একটা শেখার জিনিস। এই যে আপনারা গ্রাফিক্স এর ক্লাসটা দেখতেছেন, এটা তো একদিনে আপনারা শিখতে পারবেন না, এটা ধাপে ধাপে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হবে। তো স্কিল হচ্ছে ধাপে ধাপে জিনিস। তো একটা জিনিস, স্কিল যদি আমি লোগো তৈরি করতে যাই তাহলে আমার প্রথমে আসলো হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ। তার মানে স্কিলের সাথে সিঁড়ির একটা মিল আছে। তো যে যে জিনিসটা আপনাকে তৈরি করতে দিক না কেন, আপনি প্রথমে ভাববেন এটার সাথে কি কি যায়, এটার কনসেপ্ট কোথা থেকে আসছে, কিভাবে আসছে, সেই চিন্তাগুলো আগে করবেন। এখন আমি ধরেন আমাকে স্কিল যে তৈরি করতে দিচ্ছে লোগো, তো আমি ভাবলাম বা উনি আমাকে বলেছেন যে আমি কোনো ধরনের ইলাস্ট্রেটেড লোগো ইউজ করব না, সবটাই আমার করে দিতে হবে হচ্ছে কি আপনার টেক্সট দিয়ে। তো এটা যখন আমাকে বলছে তখন আমি ভাবলাম যে তিনটা আই যদি আমি একটু বড় বড় করে দিয়ে দেই তাহলে উপরের দিকটা দেখতে আপনার সিঁড়ির মতো হয়ে যাবে। কেমন সিঁড়ির মতো হবে একটু দেখি চলেন। এই যে আই, এখান থেকে আই আমি কপি করে শিফট এবং অল্টার প্রেস করে নিয়ে নিয়ে এসেছি, কপি করে করে, যাতে করে আমি ওদের প্লেসমেন্টটা ঠিক রাখতে পারি। সরি, এখন এদের ভিতরের যে গ্যাপ, এই গ্যাপটা ঠিক নাই। গ্যাপ ঠিক করতে গেলে যদি আপনি হরিজেন্টালি করতে চান তাহলে এটা ইউজ করবেন, আর যদি ভার্টিক্যালি করতে চান তাহলে এটা করবেন। আমি হরিজেন্টালি করতে চাচ্ছি, দেখেন আমার এটা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এদেরকে স্টেয়ার বানাবো। এটা একটা একটু বড় করে দিলাম, এটাকে আর একটু বড় করে দিলাম। এখন দেখেন আমি গ্যাপ গুলো একটু কমাই দেই, তাহলে দেখতে ভালো লাগবে আশা করি। আচ্ছা, তো এখন দেখেন স্কেলের এই যে আমি এখানে স্টেয়ার গুলা তৈরি করে দিচ্ছি। আপনি চাইলে করতে পারেন কি এটাকে একটু ছোট করে দিতে পারেন, এটার সেম সেম অবস্থানেও নিয়ে আসতে পারেন। ঠিক আছে, স্কেল, এটা হচ্ছে কি আপনার লোগো। উনি যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই তৈরি করেছি, এবং জাস্ট এটাকে একটা কালার দিয়ে দেন। আমাদের এখানে যে কালার আছে সেই কালারই দেই আপাতত।
ধরেন এটাই আমাদের লোগো। আমি আপনাদেরকে কনসেপ্ট বোঝাচ্ছি যে এটা কিভাবে একটা লোগো হইতে পারে, স্কিল শুধু লেখাটা কিভাবে একটা লোগো হইতে পারে। এখন বিষয় হচ্ছে স্কিল তো হইলো, স্কিলের পরের ধাপ কি হয়, সার্টিফিকেশন হয় বা একটা রিওয়ার্ড হয়। এখন এই রিওয়ার্ড হিসেবে এই জায়গায় আমরা একটা আপনার কি বলে একটা কাপ দিতে পারি অথবা একটা ব্যাজ দিতে পারি। তো আমি একটু খুঁজে দেখি আমার কাছে কোনো ব্যাজ আছে কিনা, থাকলে আমরা সেটা ইউজ করে ফেলবো। একটা ব্যাজ আছে আমার কাছে, এই যে এটা হচ্ছে একটা ব্যাজ। তো এটা হচ্ছে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন, এটা এমন কিছু না আর কি। তো এই ব্যাজটাকে আমি জাস্ট আয়ের মাথার উপরে বা এল এর মাথার উপরে জাস্ট এটাকে বসিয়ে দেব। দেখেন এটা এখন আমার লোগো তৈরি হয়ে গেছে। আমি জাস্ট এটাকে এখন সাবমিট করব ক্লায়েন্টের রিভিউর জন্য, যে এটা চলবে কি না। ঠিক আছে, এটার সাথে আমরা কিছু শেড অ্যাড করতে পারি পিছন দিয়ে বা নিচ দিয়ে, কোনো ট্যাগ লাইন থাকলে সেটা দিতে পারি। এটা হচ্ছে একটা কনসেপ্ট, কনসেপ্ট বুঝাইলাম আপনাদেরকে। যেরকম গতদিন আমার একটা ক্লায়েন্ট আমাকে বলতেছে তার ক্লায়েন্ট ঠিক না, একজন ভাই বলতেছেন যে আমার একটা লোগো লাগবে। তো যেহেতু ভাই ব্রাদার প্যাকেজে আছেন, তাদের তো আর আসলে না করা যায় না, বা তাদের জন্য অনেকক্ষণ ধরে পরিশ্রমও করা যায় না। তো তার ইয়ের নাম হচ্ছে মন্ডল ট্রেডার্স। তো আমি সার্চ দিলাম এম দিয়ে, তার বীজের ব্যবসা বা গ্রোসারি আইটেম টাইপের এগুলোর ব্যবসা আর কি। তো আমি সার্চ দিলাম হচ্ছে এম উইথ নেচার লোগো। তো আমাকে তখন তারা এই এম, এই যে এরকম একটা এম দিল। আমি জাস্ট এগুলার কালার চেঞ্জ করে নিয়েছি, উপর দিয়ে একটা সার্কেল দিছি, এই লেখাগুলো দিছি। দেওয়ার পরে আমি জাস্ট করেছি কি, ফাইলটাকে মক আপ করে দিয়েছি। দেখেন ফাইলগুলোকে মক আপ করলে দেখতে আসলে সুন্দর দেখায়। হ্যাঁ, এটা একটা মক আপ ইমেজ, ওইটার থেকে এই মক আপ গুলা তৈরি করা। আপনাকে প্রথমে কনসেপ্ট বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টের কাজ কি, সে কিসের জন্য লোগো তৈরি করতে চাচ্ছে। সে কি এয়ারলাইনের জন্য লোগো তৈরি করতে চাচ্ছে, নাকি সে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য লোগো তৈরি করতে চাচ্ছে। আপনাদেরকে একটা কাজ দেখাই, সেটা হচ্ছে এই যে একটা কাজ, ক্লায়েন্ট বলেছে আনটোল্ড বাংলাদেশ নামে সে একটা নিউজ পোর্টাল বা ব্লগ পেজ খুলতে চায়, তার জন্য তার লোগো লাগবে। তো আনটোল্ড বাংলাদেশ, আমি এখানে যে ওটা ছিল ওটাকে কনভার্ট করে মাইক করে দিয়েছি, মাইক্রোফোন করে দিয়েছি। আর এখানে যে এলটা ছিল এলটা সরাসরি বাংলাদেশের এলের সাথে মিলিয়ে এটা পুরোটাই এ মাথা থেকে ও মাথা ভেতর দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে তার ভিতরে লিখে দিয়েছি কল রেডি। ঐতিহাসিক ভাষণে যে মাইক ছিল তার, সেই মাইকের যে কি বলে ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেটার নাম ছিল কল রেডি। তো ওখান থেকে কনসেপ্টটা নেওয়া, এগুলো এর ভিতরে বসিয়ে দিয়েছি। আনটোল্ড এর কালার রেড রেখেছি, বাংলাদেশের কালার সবুজ রেখেছি, লাল সবুজের বাংলাদেশ। আর ভেতরে রেখেছি আমাদের চিরচেনা মনুমেন্ট, স্মৃতিসৌধ। তো যাক, এক প্রথম ইয়েতেই আর কোনো এটার রিভিউ করা লাগে নাই, একবারেই আপনার হচ্ছে গিয়ে ক্লায়েন্ট এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। প্রথমে আমাদেরকে এই কনসেপ্ট গুলা বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে।
ক্লায়েন্টের চাহিদা কি, ক্লায়েন্টের চাহিদা যদি আমরা না বুঝতে পারি, বা কি বিজনেস নিয়ে তিনি কাজ করতে চাচ্ছেন এটা যদি আমরা না বুঝতে পারি, তাহলে আসলে দিন শেষে আমাদের কাজের আউটপুট আসবে না। ঠিক আছে? আপনাদেরকে আর একটা লোগো দেখাই। লোগোটা দেখেন, এটার কনসেপ্ট হচ্ছে উনি একটি ইসলামিক পেজ চালাবেন, যেটাতে উনি মানুষের ভেতরের কথা, অন্তরের কথা এটা উপস্থাপন করতে চায় ইসলামিক ওয়েতে। তো যেহেতু এটা দিনের বিষয়, এটা একটা নূর বা জ্যোতি, সেই হিসেবে সেই কনসেপ্টটা মাথায় রেখে আমরা অলিভ কালার, বা ইসলামে হচ্ছে কি আপনার জয়তুন বা অলিভ, এটার একটা প্রাধান্যতা আছে, তো আমরা সেই হিসেবে এটার কালার অলিভ করেছি, এবং হচ্ছে কি এটার ভেতরে যে বাল্ব, এটা ইনসাইড বুঝিয়েছি যে একটা বৃত্তের ভেতরের জিনিস। তো ভেতরে টাংস্টেন যেটা আছে সেটার মাথার দিকে আমরা লিখে দিছি, দেখেন, ইনসাইডস কল। ওনার বিজনেসের নাম বা ব্লগের নাম হচ্ছে ইনসাইডস কল, ভেতরের ডাক বাংলায় যেটা বলা হয় আর কি। তো এটার জন্য আমার রিভিউ করা লাগে নাই, মানে একবার এক দেখাতেই হচ্ছে কি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এগুলো দেখাচ্ছি মূলত বিষয় হচ্ছে যে আপনাদেরকে যে কনসেপ্ট বুঝতে হবে যে আসলে তিনি কি চাচ্ছেন, তিনার কাজ কোন ধরনের, সে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে আমার কিছু বিগত কাজ দেখাচ্ছি আর কি। আচ্ছা, এরপরে নেক্সট দিন আমরা দেখবো হচ্ছে কি আপনার টি শার্ট ডিজাইন, বা টি শার্ট ডিজাইনটাই দেখবো, যে টি শার্ট ডিজাইন হচ্ছে গিয়ে কিভাবে করে আর কি। 2D টি শার্ট ডিজাইন কিভাবে করে আমরা ইন্সপায়ারেশন নিয়ে কাজ করব। এক একটা কপি প্রথম দিকে আমরা কপি করার চেষ্টা করব, তারপরে গিয়ে আমরা নিজেরা কনসেপ্ট বিল্ড আপ করে সেগুলোর উপরে কাজ করব ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সাথে এ পর্যন্তই। আজকে একটু কম করে ক্লাস নিচ্ছি। আমাদের বেশি দ্রুত গেলে আবার আপনাদের একটু কষ্ট হয়ে যাবে। আমরা আগামী ক্লাসে হচ্ছে আপনাদের কিছু কাজ দিব। আহ গত 5টা ক্লাস পর্যন্ত যা করেছি, মোটামুটি আমরা যে কনসেপ্ট গুলো পেয়েছি এগুলোর উপরে আমি কিছু কাজ দেবো ইনশাল্লাহ। এগুলো রেডি করতেছি, আমি রেডি করে আপনাদেরকে আমি কাজগুলা দিব। সেই কাজগুলা আশা করছি আপনারা সাবমিট করবেন। যারা ক্লাসে জয়েন করেন না তারাও ভিডিওগুলা দেখে একটু চেষ্টা করবেন। ভিডিওগুলোতে আমরা মূলত বেসিক কাজ শেখাচ্ছি, আপনাদেরকে যে কাজগুলা করতে দেব সেগুলো বেসিকই, একদম বেসিক লেভেলের। যে আপনি ইলাস্ট্রেটর বুঝেন, বা আপনি ইলাস্ট্রেটরের টুল সম্পর্কে জানেন, বা একটা ডিজাইন কিভাবে আহ ইন্সপায়ারেশন হওয়া যায় ডিজাইন থেকে, বা কপি করা যায় কিভাবে, এটুকু পারেন। এটা যদি পারেন তাহলেই আসলে এই যে কোর্সটা করতেছেন এটা আসলে সার্থক, কারণ এটা একটা বেসিক কোর্স। আপনাদের এখানে কোনো অ্যাডভান্স লেভেলের কোনো কাজ দেখানো হবে না। তবে অ্যাডভান্স লেভেলের কাজ কিন্তু এগুলা দিয়েই হয়। এই বেসিক লেভেলের যে টুলস শিখতেছেন, কনসেপ্ট বুঝতেছেন, এগুলা দিয়েই আসলে অ্যাডভান্স লেভেলের কাজগুলা হয়। সুতরাং বেসিক যদি আপনার পাকাপোক্ত হয়ে যায়, আপনার যদি বাসায় একটু সময় দেন এগুলার পিছনে, তাহলে আশা করছি আপনাদের জন্য একটা ভালো আউটপুট আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। তো আজকে আশা করছি যেটুকু শিখলেন, বা কনসেপ্ট যেটুকু, আজকে আসলে থিওরিটিক্যাল ক্লাসই বেশ, মানে কথাবার্তা বেশি হয়ে গেছে। তো আজকে
যেটুকু শিখাতে ছিলাম সেটা হচ্ছে কনসেপ্ট, কিভাবে একটা কনসেপ্ট বুঝবেন সেটার বিষয়ে কিছু বললাম আর কি। তো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আর ইনশাআল্লাহ আমি খুব দ্রুতই ভিডিওটা আপলোড করে দিব, আপনারা ড্রাইভে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসের বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, জিজ্ঞাসা থাকলে আমাকে জানাতে পারেন।